জেনজি আন্দোলনে সরকার পতনের প্রায় 6 মাস পর জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ খুলছে। 2025 সালের সেপ্টেম্বরে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে প্রায় 1,90,00,000 ভোটার অংশ নিচ্ছেন, যার মধ্যে প্রায় 8 লাখ নতুন ভোটার। 275টি সংসদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 3,400-র বেশি প্রার্থী। উল্লেখযোগ্য বিষয় হল, এদের মধ্যে 1,000-এর বেশি প্রার্থী 40 বছরের কম বয়সী, যা নেপালের রাজনীতিতে তরুণদের বাড়তি অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়, বরং আন্দোলনের পর নেপালের গণতন্ত্র কতটা শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে সেটিরও বড় পরীক্ষা।